আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। পঞ্চম সেমিস্টারে মেজর এডুকেশনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই পঞ্চম সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 7 এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে 6 আর 10 কোশ্চেনগুলোকে আলোচনা করে ফেলেছি। আজকের আলোচ্য বিষয় মেজর 7-এর পরবর্তী পেপার মেজর 8, এই সম্পূর্ণ সিলেবাস থেকে 6 আর 10-এর সেই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে জানা যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা কথা, তোমরা এখানে পেয়ে যাবে একদম লিমিটেড প্রশ্নের সাজেশন। 6 নম্বরের জন্য আমরা কোশ্চেন রেখেছি মাত্র 12খানা, 10 নম্বরের জন্য কোশ্চেন রেখেছি মাত্র 11খানা। যে কোশ্চেনগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেই কোশ্চেনগুলোই পেয়ে যাবে। আবারও বলছি, এই প্রশ্নগুলোকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা হয়েছে, যারা পড়বে তারা হাই স্কোরার হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফ ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। শিক্ষায় বেসরকারীকরণ কাকে বলে, ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর এর প্রভাব। প্রত্যেকটা কোশ্চেন ইংলিশেও রয়েছে আবার বাংলায়ও রয়েছে, আমি বাংলাটা বলবো, তোমরা কিন্তু ইংলিশটা দেখে নেবে, ঠিক আছে। শিক্ষার আন্তর্জাতিকরণ কাকে বলে, এর চ্যালেঞ্জগুলো। শিক্ষাক্ষেত্রে উদারীকরণের অর্থ, এর প্রভাব। মাধ্যমিক শিক্ষার সার্বজনীকরণ কাকে বলে, এর উদ্দেশ্য লক্ষ্য আলাদাভাবে পড়ো। মাধ্যমিক শিক্ষার উন্নয়নে RMSA এর ভূমিকা। ভারতে মাধ্যমিক শিক্ষার প্রধান সমস্যাগুলো। ভারতে উচ্চশিক্ষার ধারণা উদ্দেশ্য। উচ্চশিক্ষার উন্নয়নে RUSC এর ভূমিকা। ভারতে উচ্চশিক্ষার প্রধান সমস্যাগুলো। প্রাপ্তবয়স্ক শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব পড়বে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য পড়বে। জীবনব্যাপী শিক্ষা কাকে বলে, সংক্ষেপে আলোচনা করো। এই ছিল 12খানা কোশ্চেন, যেগুলো 6 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আবার অন্যদিকে 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই সেভাবেই প্র্যাকটিস নাও। 10 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো রয়েছে, শিক্ষায় বেসরকারীকরণের ধারণা, ইতিবাচক নেতিবাচক দিক, শিক্ষার আন্তর্জাতিকরণের চ্যালেঞ্জ, কৌশল নীতিমালা, ভারতের শিক্ষাক্ষেত্রে উদারীকরণের প্রভাব সমালোচনামূলক আলোচনা, মাধ্যমিক শিক্ষার সার্বজনীকরণের ধারণা লক্ষ্য গুরুত্ব পড়বে। ভারতের মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলো বিশদভাবে পড়বে। ভারতের উচ্চশিক্ষার ধারণা লক্ষ্য গুরুত্ব পড়বে। উচ্চশিক্ষার উন্নয়নে RUSC এর ভূমিকা। ভারতের উচ্চশিক্ষার প্রধান সমস্যাগুলো। বাকি কোশ্চেনগুলো একটু দেখে রাখো। এই ছিল শেষ মুহূর্তের 6 আর 10 নম্বরের মেজর দ্বিতীয় পেপার অর্থাৎ মেজরের এডুকেশন থেকে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা। এই রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের শুরু থেকেই তোমরা আমাদের একদম কমনযোগ্য পেইড নোটগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা সেমিস্টারের শুরু থেকেই সেভাবে নিতে পারো যেভাবে আমরা চাই, যাতে করে কনসেপচুয়াল হয় এবং পরীক্ষার সামনে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। এই রইল যোগাযোগ নম্বর। দেখা হচ্ছে পরবর্তী কোনো মাস্টার ক্লাসে।